আসসালামু আলাইকুম। জীবনে কখনো ট্রেনে উঠি নাই, আজকে খুব শখ হলো যে ট্রেনে চড়ে আমরা আমাদের বাড়িতে আসবো। আমরা ঢাকায় গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, সেই জন্য আজকে অনেকক্ষণ অপেক্ষা করলাম ট্রেনে যাওয়ার জন্য। মাত্র ট্রেনটা আসলো, এই ট্রেনে এখন আমরা উঠবো, উঠে আমরা টাঙ্গাইল যাবো। আমরা ঢাকা কমলাপুর স্টেশনে আছি। এই কমলাপুর স্টেশন থেকে এখন আমরা এই ট্রেনটায় চড়বো। এই জীবনের ফার্স্ট আমার ট্রেনে ওঠা, কখনো ট্রেন কাছে থেকে দেখিও নেই আর ট্রেনে কখনো উঠিনি, এই প্রথম আমরা ট্রেনে উঠবো। আমার খুবই মনে একটা স্বপ্ন ছিল অনেক দিন ধরে যে ট্রেনে উঠবো, কখনো ট্রেনে ওঠার সৌভাগ্য হয়নি। আজকে আমরা এই ট্রেনে চড়ব। ঢাকায় এসেছিলাম বাস দিয়ে, এখন ট্রেন দিয়ে যাবো, সেজন্য প্রায় 2 ঘন্টা ধরে বসে বসে আছি। 3টার সময় আসার কথা ছিল ট্রেন, কিন্তু আস্তে আস্তে ট্রেন আসলো 4টার সময়। এই প্রায় 2 ঘন্টা বসেছিলাম। আমি আমার এক ভাইয়ের সাথে ইন্টারভিউ দিতে গিয়েছি ঢাকা। সেই সকাল ভোরে ভোরে গিয়েছিলাম। এখন এই ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর এই কাঙ্ক্ষিত ট্রেনটা এসেছে। এখন আমরা সেই ট্রেনটির মধ্যে উঠতেছি, কিন্তু আমরা ট্রেনে শুধু টিকিট কেটেছি, কিন্তু ট্রেনে আমরা কোনো সিট পাইনি, কারণ আমাদের দাঁড়িয়ে যেতে হবে। এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে টাঙ্গাইল যাব, পুরাটাই আমরা দাঁড়িয়ে যাব। কিন্তু আমার ট্রেনের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, সেজন্যই আমি আসলে অত কিছু বুঝি না। কিন্তু দাঁড়িয়ে যাব এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে যে এতক্ষণ আমরা কীভাবে দাঁড়িয়ে যাব। ভোর 5টার সময় আমরা নিরালা বাসে করে ঢাকা এসেছি। আমার একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য, আর সাথে আমার এক ফুফাতো ভাই ছিল, সেই ভাইয়ের সাথেই এসেছি। তো আমার ইন্টারভিউটা ছিল 10টার সময়, কিন্তু সেটা হতে হতে প্রায় 11টা বেজে গেছে। 11টা সাড়ে 11টার দিকে আমার ইন্টারভিউটা হয়েছে। ইন্টারভিউ হওয়ার পরে তারপরে আমরা প্রথমে বাস দিয়ে আসারই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার ভাই বলল যে ট্রেনের কথাটা শোনার পরে আমার মনে খুব আনন্দ হলো। জীবনে কখনো আমি ট্রেনে চড়িনি। আমার একটা স্বপ্ন ছিল ট্রেনে চড়া, সেজন্যই আমি আমার ভাইয়ের কথায় আমি রাজি হয়ে গেলাম। তখন আমরা একজনের কাছে শুনতে পারলাম যে 2:30টার সময় ট্রেন ছাড়বে। তখন ছিল 1টা বাজে। তখন আমার ভাই বলল, তবে চলো এখান থেকে কমলাপুর স্টেশন বেশি দূরে না, চলো যে আমরা আজকে ট্রেনে চল। তখন আমি ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম। তখন আমি বললাম চলো, আমার সঙ্গে তুমি তো বিদেশ নিয়ে ঠান্ডা খুবই ভালো হবে, মজা হবে, জীবনে স্বপ্নটা পূরণ হবে। কখনো ট্রেনে চড়ার স্বপ্নটাও পূরণ হবে। তবে আসলাম কমলাপুর স্টেশনে, আসার পরে তো কাউন্টারে টিকিট নেই। তবে টিকিট কাটতে হলে আরও 2-3 দিন আগে কাটতে হয়। তবে সেখানে একজন লোক আছে, সে দাঁড়িয়ে আছে, সে আমাদের টিকিট থেকে শুধু টিকিট, সেখানে কোনো সিট নেই, আমরা সিট ছাড়া টাঙ্গাইল যাব। তারপর বললো যে 3টার সময় ট্রেন আসবে। আমরা দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ খুশি হলাম। 3টার সময় ট্রেন আসার কথা, ট্রেন আসতে প্রায় 4টার সময় ট্রেন আমরা স্টেশনে আসবো টাঙ্গাইলে। তখন আমরা 4টার সময় ট্রেনে ওঠার পরে সেখানেও প্রায় আধা ঘন্টা দেরি হওয়ার পরে ট্রেনটা ছাড়তে প্রায় 4:30-5টা বেজে গেছে। তবুও আমার খুব আনন্দ, কারণ জীবনের প্রথমে ট্রেনে ওঠার অনেক স্বপ্ন ট্রেনে চললাম, পরে ট্রেনে চলে খুব ভালো লাগছে। ট্রেনটা এত বড় ছিল যে বলার মতো নয়, খুব বড় দেখেছিল। আমার খুব ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই বয়সে যাকে স্বপ্নের মতন লাগছে আমার কাছে। আমি জানি না, যেহেতু ছিট পাইনি, তারপর একটা ছিটে বসলাম, ছিটটা খালি ছিল। বসার পরে ভাই বলল যে কোনো মুহূর্তে আমাদের উঠিয়ে দিলে ঠিক আছে
তো আমরা বসে ট্রেনে এসে কমলাপুর স্টেশনে আমাদেরকে উঠিয়ে দিল না, আমরা বসে নিলাম। তবে আমি সিটে বসে বেশ আনন্দ উপভোগ করলাম। জানালার কাছে বসে আমি সব দৃশ্যগুলো ঢাকা দেখতে পাচ্ছিলাম। আমার আর আমি এখানে ট্রেনে যাবো, আমি জানতাম না ট্রেনে আবার উঠে দিকে বসে। আমরা অন্যদিকে ট্রেনটা দিকে যাচ্ছি, কারণ আমার তেমন একটা ভালো লাগছে না, কারণ সবসময় আমাদের বাসে যাতায়াত করি, যেদিকে যাই সেদিকে সেটা ছিল না বিদায় আমরা সেগুলো খেয়েছিল না। আমরা যেটা বসেছি সেটা ওটা করে বসেছি। তাও পরে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মনে খুব আনন্দ লাগছে জীবনের প্রথম দিনে যাওয়া। তবে আমার দুই মেয়েকে নিয়ে গেলে আরও হয়তো আমি আনন্দ করতে পারতাম, কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে যাইনি। তারা খুব সব টেনে চড়ায়, তবে তাদেরকে টেনে চড়াবো আমার এটা অনেক স্বপ্ন, অনেক আমি দুই মেয়েকে নিয়ে টেনে চড়বো, কিন্তু ভাগ্যক্রমে আমার ইন্টারভিউ কারণে তাদেরকে নিয়ে আসতে পারিনি। আজকে যাচ্ছি, তবে আরেকদিন আমার তিন মেয়েকে নিয়ে আমি ট্রেনে চড়বো ইনশাআল্লাহ। তাদেরকেও আর তাদের মনে আসাটা অনেক, কারণ আমি এই বয়সে এসে ট্রেনে উঠলাম, আমার মেয়েরাও অবশ্যই উঠবে। তবে আমার মনে আনন্দও লাগছে, আবার ওদের জন্য খুব খারাপও লাগছে যে ওদেরকে নিয়ে চলতে পারলে আরও বেশি আনন্দ লাগতো। যাই হোক, আমার মেয়েকে ফোন দিয়ে বললাম, দেখো আমি ট্রেনে চলে আসতেছি, তারপরে তুমি আমাদের দেখে ট্রেনে চললাম। আমি বললাম যে না, তোমাদেরও উঠাবো, তোমরা চিন্তা করো। এখন আমি এখন যেহেতু ভাড়ে সেটা আসতেছে, সে বলে যে ট্রেনে সেজন্য আমি রাজি হলাম। তাই তোমাদের ছাড়া ট্রেনে একটু খারাপ লাগছে। এখন আমরা এয়ারপোর্টের এই জায়গায় এসে স্টেশনে এসে ট্রেনটা থামলো, এসে বেশ এসে এখন স্টেশনে এসে ট্রেনটা থেমে গেল, কিছুক্ষণ হয়তো যাত্রী উঠাবে। বেশ ভালো লাগছে এখানে, এই মানুষ এখানে ট্রেনটা করতেছে, খুবই ভালো লাগছে। এয়ারপোর্টে স্টেশনে আসার পরে এক লোক এসে আমাকে এখানে এসে বলল যে আপু এই সিটটা আমার, এখানে আমি বসবো। ঠিক আছে, তখন আমি উঠতে বাধ্য, কারণ আমাদের টিকিট কাটা হয়, টিকিট কাটা হয় আরও 7-8 দিন দাঁড়িয়ে যাচ্ছি। এত বড় ট্রেন, 17টা বগি আছে এই আমি যে ট্রেনতে যাচ্ছি। এত বড় ট্রেনের পরেও একটা সিট তো খালি নেই, আবার অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, মানে আমার কাছে খুব অবাক লাগছে। তবে এয়ারপোর্টের স্টেশন থেকে এক সিট আমাকে, 2 সিটের মধ্যে এক সিট ভাই বসেছে, আর এক সিটে লোক এসে গেছে, সেজন্য আমি সিটটা ছেড়ে দিয়ে উঠে এসেছি। এত ভিড়ের মধ্যে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, সেজন্য আমি বগির সাইডে এসে দরজার কাছে এসে দাঁড়াতে দেখি এখানে এক পরিবার দাঁড়িয়ে বসে আছে এই দরজার কাছে। হাজব্যান্ড, ওয়াইফ এবং দুটা মেয়ে নিয়ে এই দরজার কাছে বসে আছে, তারা যায় বগুড়ায়। এবার আমি তাদের সাথে এসে বসলাম, বেশ ভালো লাগছে দরজার কাছে বসে থাকতে। অনেক অনেক বাতাস আসছে, খোলামেলা জায়গা যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। সিটে বসার সিটে আমার দরজার কাছে এসে ওনাদের সাথে বসে থাকতে খুব ভালো লাগছে। ওনাদের সাথে কথা বলছি, তারপরে তাদের সাথে ভালো মন্দ কথা হচ্ছে, পরিচয় হচ্ছে, বিভিন্ন আলাপ করতে করতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আসছি। এত সুন্দর একটা দৃশ্য যে বলার মতো নয়, মানে
আমার খুব খারাপও লাগছে, আবার খুব ভালো লাগছে। এই ট্রেনের ঝাঁকুনিতে আমার মাথাটা এত ব্যথা করছে যে আমার বাসে জার্নি করার জন্য এতটা খারাপ লাগে না, কিন্তু ট্রেনে জার্নি করতে আমার এতটাই খারাপ লাগছে যে মাথাটা যেমন কেমন ঘোরাচ্ছে, বমি বমি আসছে। মানে সিটে বসে থাকতে একটু খারাপ লাগছিল, কিন্তু যখন এই দরজার কাছে এসে বসলাম তখন একটু ভালো লাগছে, বাতাস লাগছে। মনে হয় যে একটু ঘুমাতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো। এত ঝাঁকুনি ঝিমঝিম ঝিমঝিম করছে। আর যখন থেকে থেকে যখন হলো ব্রিজের কাছে এই ট্রেনটা উঠছে তখন এমন শব্দ হচ্ছে, বিকট শব্দ, যে শব্দের কারণে আমার মাথাটা একদম ধরে গেছে। কিন্তু এই ফার্স্ট আমার জীবনে ফার্স্ট এই আমার ট্রেনে চড়ার অভিজ্ঞতা। মানে ট্রেনে প্রথম চড়লাম দেখি কি না জানি না, আমার মাথাটা খুব ধরেছে, এতটাই বমি বমি আসছে, ঘাড় ব্যথা করছে, কেমন জানি লাগছে। মানুষের ভাঁজে উঠলে বলে খারাপ লাগে, আমার কখনো ভাঁজে উঠলে খারাপ লাগে না, কিন্তু ট্রেনে চড়ার পর আমার খুব খারাপ লাগছে। তবে আমি ওনাদের সাথে ওনাদের পাশে বসে রইলাম, ওনার ওয়াইফ আছে, ওনার দুটা বাচ্চা আছে, দরজার সামনে বসে আছে। মেয়ের খুব ভালো লাগছে ওনাদের সাথে বসে থাকতে। যাই হোক, দেখতে দেখতে প্রায় আমরা আমাদের টাঙ্গাইল শহরে এসে গেছি। এই প্রায় 2 ঘন্টা সময় লেগেছে টাঙ্গাইল শহরে আসতে। ওখানে নেমে আমি টাঙ্গাইল নেমে এই স্টেশনে এসে তারপর একটা সিএনজি নিয়ে আমরা চলে এলাম